এরপর শ্বশুরমশাইয়ের কাছ থেকে আমি এই স্যুপের রেসিপিটা শিখেছিলাম। আজও বানালেই মনে হয় বাড়ির সবাই একসাথে বসেই খাচ্ছি। আজকে আমি বানাচ্ছি একদম হেলদি আর টেস্টি সুপি নুডলস। এই রেসিপিটা আমি বিয়ের পর শ্বশুরমশাইয়ের কাছ থেকে শিখেছিলাম। তখন প্রায়ই এই স্যুপ বাড়িতে বানানো হতো, কারণ বাড়িতে আমি আর বাবা দুজনেই স্যুপ খেতে খুব পছন্দ করি। আজ ফ্রিজে সবজি বলতে শুধু গাজরটাই বাকি ছিল, তাই সেটাকে দিয়ে আজকে স্যুপটা বানালাম। প্রথমে চিকেনটা একটু গোলমরিচ আর লবণ দিয়ে আমি ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। এদিকে গাজর, পেঁয়াজ, রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর তার সাথে একটু ধনেপাতার স্টেমও আমি কেটে নিয়েছি। তারপর সামান্য সাদা তেলটা গরম করে তাতে আগে রসুন দিয়ে তারপর আদা দিলাম। এতে দারুণ একটা গন্ধ আসে। আদা আর রসুন একটু ভাজা হতেই আমি পেঁয়াজটা দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজটা একটু ভাজা হতে তার সাথে আবার একটু লঙ্কাও মিশিয়ে দিয়েছি। তারপরেই দিয়ে দিয়েছিলাম গাজরটা, আর সাথে একটু লবণ আর একটু গোলমরিচ। ওটা একটু ভাজা হতেই দিয়ে দিয়েছিলাম শেডেড চিকেনটা। আমি চিকেনের পিসগুলো একটু বড় রেখেছিলাম। পরেই দিয়ে দিয়েছিলাম চিকেন স্টক, আর সাথে দিয়েছিলাম স্বাদ মতো লবণ আর একটু গোলমরিচ। ভালো করে ফুটে উঠতেই সামান্য কর্নফ্লাওয়ার মিশিয়ে দিয়েছিলাম। তারপর একটু এক্সপেরিমেন্ট করব বলে কিছুটা রাইস নুডলস আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। তারপর অনেকক্ষণে এটাকে ফুটতে দিয়েছি। সাথে একটা ডিম পোচো করে নিয়েছিলাম, কিন্তু আজ সেটা একদমই ভালো হয়নি। তবে সব কিছু তো আর প্রতিদিন পারফেক্ট হয় না, তাই না? সেটাকেই মেনে নিয়ে গরম গরম সুপি নুডলসটা উপভোগ করলাম।